ফার্স্ট সেমিস্টার, তোমরা এই বছর যারা নতুন এক্সাম দেবে, তোমরা একবার দেখে নাও গতবারকার বিভাগ সেট কোশ্চেন ইএনভিএস মানে পরিবেশবিদ্যা, ঠিক আছে? তা কোশ্চেন প্যাটার্ন কীরকম হয় বা কীরকম করে তোমাদের কোশ্চেন প্যাটার্নটা আসবে তোমরা একবার কিন্তু দেখে নাও, তাহলে বুঝতে পারবে কীরকম করে তোমাদের পরীক্ষাটা দিতে হবে। এখানে কিন্তু লেখা আছে, ঠিক আছে? এনভিএস বিএসসি বুঝতে যাও এফ 2020। তোমাদের সময় কিন্তু থাকবে 90 মিনিট। 90 মিনিটের ভেতরে কিন্তু পরীক্ষা কমপ্লিট করতে হবে। ফুল মার্কস থাকবে তোমাদের 40 মার্কে। 40 মার্কে কিন্তু পরীক্ষাটা, ঠিক আছে? পুরোটাই এমসিকিউ। টাকা থাকবে, ঠিক মারতে হবে সঠিকটা, বুঝতে পেরেছো? তোমাদের এখানে রেজিস্ট্রেশন নাম্বার লিখতে হবে, এখানে ইয়ার লিখতে হবে, রোল নাম্বার লিখতে হবে, এখানে সিগনেচার। এই ফর্মটা ফিল আপ করতে হবে তোমরা। তারপর কিন্তু তোমাদের চলে আসছে প্রশ্ন প্যাটার্ন, ঠিক আছে? একটা প্রশ্নের অ্যান্সার কিন্তু 1 নম্বর করে থাকবে, এখানে দেখে নাও 1 নম্বর করে, ঠিক আছে? 1 নম্বর করে থাকবে। যে কোনো 40টি প্রশ্নে অ্যান্সার দিতে হবে তোমাকে। টোটাল এখানে 45টা প্রশ্ন আছে, 45টা আছে, তোমাকে 40টা টিক মারতে হবে, বুঝতে পেরেছো? সেক্ষেত্রে দেখে নাও, দেখো এরকম করে কিন্তু তোমাদের থাকবে। এটা হচ্ছে ইংলিশ প্লাস বাংলা দুটো ভার্সন থাকবে। এটা হচ্ছে প্রশ্ন। এবার এখান থেকে অ্যান্সার আছে, এখানে কিন্তু অপশান, ঠিক আছে? এখানে অপশান, এখানে অপশান, এখানে অপশান, এখানে অপশান। এর মধ্যে কোনটা সঠিক তোমাকে টিক মারতে হবে। ধরো সাপোজ ধরো এই প্রশ্নটা সঠিক অ্যান্সার হচ্ছে এ। এই যে বক্সটা আছে, এই বক্সটা এরকম টিক মারতে হবে। বক্সের কিন্তু ভেতরে, বক্সের বাইরে যেন না যায়, এই বক্সের ভেতরে কিন্তু টিকটা মারতে হবে। তা আমার এখানে হয়তো দেখানো হচ্ছে না, আর তোমরা পেনে করে করলে মানে কলম থেকে অবশ্যই বক্সে এরকম টিক মারতে পারবে। প্রত্যেকটা হচ্ছে প্রশ্ন কিন্তু দেখো এরকম প্যাটার্নে কিন্তু আসবে তোমাদের। একবার দেখে নাও, ফলো করো। 4টে করে অপশান থাকবে, এ বি সি ডি। যেটা সঠিক সেটা তোমাকে কিন্তু টিক মারতে হবে, ঠিক আছে? আর দেখে নাও প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আছে। আর তোমরা যদি মনে করো ফাইনাল পরীক্ষার জন্য এমডিসি ভিএসসি মেজর মাইনর প্রত্যেকটা সাবজেক্টে সাজেশন সংগ্রহ করবো, আমাদের কাছ থেকে সাজেশন সংগ্রহ করতে পারো। আমরা খুব অল্প টাকা বিনিময়ে সাজেশন দিয়ে থাকি, ঠিক আছে? যেটা বাজারে একটা বই কিনতে গেলেও অত টাকা তোমাদের পড়বে না। প্রশ্ন খুবই কম থাকবে, আশা করি পড়ে তুমি 90% 80% চোখ বন্ধ করে কমন পেয়ে যাবা। আর একটা কথা মনে রাখবে, তোমরা কিন্তু কোনো রকমভাবে সাপ্লি বা ফেল করলে স্কলারশিপ পাবে না, ঠিক আছে? স্কলারশিপ পেতে গেলে তোমাকে কিন্তু পাস করতে হবে। পাস না করতে পারলে কিন্তু স্কলারশিপ পাবে না। সেই ক্ষেত্রে প্রত্যেকটা স্টুডেন্টকে বলছি তোমরা পাস করা বাধ্যতামূলক, আর পাস না করলে স্কলারশিপ পাবে না। অন্তত স্কলারশিপের জন্যই কিন্তু তোমরাকে পাস করতে হবে, ঠিক আছে? ভিডিওটা একটু বড় হবে কারণ অনেক কটা প্রশ্ন আছে এখানে, টোটাল 50 থেকে 45টা প্রশ্ন আছে। আশা করি সব প্রশ্ন কটা দেখাবো, আর তোমরা একটু ধৈর্য সহকারে ভিডিওটা একটু দেখবে, আর তার সাথে আমাদের ইউটিউব চ্যানেলটাকে একটু ফলো করে দেবে। দেখে নাও কীরকম প্যাটার্নে তোমাদের প্রশ্ন আসবে, সে প্যাটার্নটা একবার জাস্ট দেখে নাও তোমরা। কিন্তু পরীক্ষার এই খাতাটা কিন্তু কলেজে কিন্তু আবার জমা নিয়ে নেবে, ঠিক আছে? তোমাকে কোনো রকমভাবে প্রশ্নের প্যাটার্ন বা খাতা তোমাকে দেওয়া হবে না। আমরা ম্যানেজ করেছি, জাস্ট তোমাদের জন্য ম্যানেজটা করেছি যেন তোমাকে দেখাতে পারি সুন্দরভাবে। একবার দেখে নাও, তাহলে হয়তো তুমি বুঝতে পারবে।
তোমাদের কিন্তু 50টা প্রশ্ন আছে, ঠিক আছে। তাছাড়া 50টার মধ্যে তোমাকে সঠিক অ্যান্সার করতে হবে মাত্র 40টা, তার বেশি করতে হবে না। এই 40টা অ্যান্সার করলে কিন্তু তুমি কিন্তু আরাম করে পাস করে যাবে, ঠিক আছে।